বিজ্ঞাপন আছে নিয়ম করে সব বাংলা ভাষায় লেখা আছে। তাও যদি বুঝতে কষ্ট করে আমার দুইটা নাম্বার আছে ফোন বাবারে টাকা পয়সা খাইব লোকে, এই দেহটা খাইব কুকে বাবারে, কাপড়ে কিন্তু পকেট নাই, আজকে মরে গেলে কালটা দুই দিন, এবং অল্প লাভে কি রহমত, অধিক লাভে কি গজব, আবার আমি গজব কামাইতে নেবে রহমত কামাইতে। এই বাড়িতে বৃদ্ধ মা আছে, বৃদ্ধ মায়ের দিবেন, বৃদ্ধ বাবার দিবেন, আল্লাহর রহমতে তারা নামাজ পড়লে সুরের করা। আমের জামের পিছিয়ে যোগ্য বলে হিজল করে দিতে আছে কুকুর কাটা আদা, যা সর্বরোগে দাদা রসুন, এটি দিতে কি গিলা এবং মরিয়ম ফুল, এমন করে যা সাল্লাদ দানে 32 প্রকারের গাছ, আর এই 4 কোটি তেল, এটি দিতে তিলের তেল, এই বেন্নার তেল, হাব্বে তো সাউদা। প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমাকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো গাইস, এই ওয়াজ মাহফিলের ভিডিওর একটাই সুবিধা, আপনারা এখানে আপনাদের সাংসারিকের সব কিছু পাবেন, যেমন দস্তর পাবেন, রুটি গলানোর বেলুন পাবেন, তারপর আপনারা লেবুর জুস বের করা সেই যন্ত্রটা পাবেন। আপনারা এখানে ওয়াজ মাহফিলে আসলে সর্বপ্রথম আপনার নসিহতের দাওয়াত পাবেন, তারপর হচ্ছে আপনার এখানে সব কিছু পাবেন, আপনাদের সাংসারিকে যা যা প্রয়োজন, আপনার যেমন ঝালমুড়ি, তারপর পপকর্ন, আপনার দেখা যাচ্ছে বাচ্চারা অনেক কিছু খেলনা পছন্দ করে, সেই জাতীয় খেলনাও আছে। তো গাইস, এখন ওয়াজ মাহফিলে এমনভাবে ওয়াজ মাহফিল হয় যেখানে ছোটোখাটো একটা মেলার মতোই বলতে পারেন। দেখতে থাকুন, মনে হবে যে এখানে কিছু হুজুর যদি জুব্বা এবং টুপি মাথায় নিয়ে না দিয়ে থাকে তাহলে আপনি বলতেই পারেন যে এটা হচ্ছে একটা কী যেন বলে মেলা। তো গাইস, এটা বলতে পারেন কেন, এটা বলতে পারবেন এই জন্য যে এখানকার কিছু জুব্বা এবং টুপিদারি আলা মানুষকে দেখি বোঝা যাচ্ছে যে এখানে আপনার ওয়াজ মাহফিল হচ্ছে। তো এই জন্য গাইস, যে মেলা হয়েছে সেটা মানুষের প্রয়োজনে, কিন্তু এখানে আপনাদের সাংসারিকের অনেক কিছু পাবেন। এখানে আপনারা আপনাদের সাংসারিকে যেমন বললামই দোস্ত, যেখানে আপনার পাঞ্চ আছে এবং আপনার লেবু জুস বা করা রুটি করানোর যে বেলুন বড়ে, তারপরে আপনার ইত্যাদি অনেক কিছু পাওয়া যায়। আপনারা চাইলে এই মেলাতে এসে আপনাদের মনের মতো অনেক কিছু খেতে পারবেন, যেমন আপনার পেয়ারা মাখা, হ্যাঁ, ইত্যাদি অনেক কিছু পাবেন। আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ, এখানে অনেক কিছু পাবেন। এবং আপনাদের যে কিছু আয়ুর্বেদিক, যেমন আপনার গাছগাছরার কিছু মেডিসিন পাবেন, যেটা আপনার শিরিক মুক্ত, যেখানে আপনার গাছ আপনারা খাবেন মানে সেবন করবেন, সেটা কোনো শিরিকের অন্তর্ভুক্ত না। ইসলামে বলা আছে যে আপনার কোনো জাতীয় বস্তু, সেটা আপনার কোনো গাছগাছরা হোক এবং আপনার কোরআন শরীফ হোক বা কোনো কোরআনে আয়াত হোক, সেটা আপনার শরীরের সাথে লাগানো এবং ঝুলানো যাবে না। তার মানে সেটা আপনার ওটার পরে আপনার ওটাকে করতেছেন, মানে নির্ভর হচ্ছেন, এটাই হচ্ছে কোরআন নিষিদ্ধ। আপনার সেই যে কোনো গাছগাছরাকে আপনাকে এটাকে সেবন করতে হবে, তাহলে গাইস সেটা শিরিক মুক্ত হবে। এবং যেটি আপনি সেটা শরীরের সাথে যদি ওটি বহন করেন এবং যদি ওটা ঝুলায় রাখুন, সেটাই আপনার শিরিক হবে এবং আপনার জন্য সব থেকে ক্ষতিকর হবে। তো গাইস, এ হচ্ছে মেলার পরিবেশ, সবাই ব্যস্ত টাইম পার করতেছে, সবাই বেচাকেনা করতেছে, কেউ কিনতেছে। এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুডের আছে সামগ্রিক, তারপর হচ্ছে আপনার মনে করেন যে খই, মিষ্টি, এগুলো পাবেন আপনারা। সব ধরনের খইয়ের এখন অনেক ধরনের আইটেম বের হয়েছে, যেমন গুড়ের খই আছে, তারপরে চিনি, বিভিন্ন আগের তুলনায় এখন মানুষের অনেক আইটেম বাড়াইছে, সেগুলো অনেক সুন্দর। তো গাইস, আমরা একটু সামনের দিকে হাঁটবো, সামনের দিকে আরও কিছু দেখবো। এই সাইডটা হচ্ছে আপনার ওয়াজ মাহফিল হলো, হ্যাঁ, এই সাইডটাই দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর যেটার কথা বলছিলাম, সে আপনার যে গাছগাছরা যে একটা সেবন, এটা আপনারা যেহেতু আপনার পান করবেন, এটা হচ্ছে আপনার জন্য কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে আপনার শিরিক মুক্ত। আর পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে আতর ব্যবহার করবেন। আতর ব্যবহার করা হচ্ছে সুন্নাহ অবশ্যই ফলো করবেন। আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটাই ইসলামের একটা অংশ, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা অংশ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা একটা গুরুত্বপূর্ণ। তো গাইস, এই হচ্ছে আতর আপনারা ব্যবহার করবেন, যেটা আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। আশা করি আপনারাও করবেন এবং আমিও করব। তো গাইস, এই হচ্ছে শরবত, এটা হচ্ছে আপনার ওয়াজ মাহফিল হয়েছে আপনাদের দৌলতপুর থানার সামনেই, হ্যাঁ, দৌলতপুর থানার সামনে আপনার পাইলট স্কুলের ভিতরেই হয়েছে। তো এই হচ্ছে আপনার যে গাছগাছরা, এগুলো আপনার
খুবই ভালো, এটাতে কোনো আপনার সাইড ইফেক্ট নাই এবং আপনার শিরক মুক্ত এটা, ঠিক আছে। আপনারা এটা তো খাবেন, এটা আপনার গায়ে ঝুলাই রাখবেন না, যার কারণে আমি সাজেস্ট করতেছি এটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, যেটা আপনার পার্সোনালি এটা কারোর সাথে শেয়ার না করাই বেটার। তো গ্যাস এই জন্য আমি চেষ্টা করলাম এটা আপনাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা, এই জন্য আমি আপনাদের মাঝে এটা শেয়ার করার চেষ্টা করলাম। তো গ্যাস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই লাইক এবং ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম, অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো গাইস ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ছোটো ভাইয়ের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।